সো আজকের ক্লাসে আলোচনার বিষয়বস্তু ছিল সিএসএস ফন্ট। ফার্স্ট অফ অল আমরা HTML এ বয়েল প্লেট দিয়ে দিচ্ছি। সিএসএস ফন্টের ব্যবহারগুলো ভালোভাবে বোঝার জন্য আমরা হেডিং ট্যাগ নিয়ে নিচ্ছি। হেডিং ট্যাগের ভিতর লিখে দিচ্ছি লেটস প্লে উইথ ফন্টস। ওকে, তো ভালোভাবে আউটপুটগুলো বোঝার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর একটা ডামি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, যাতে আমরা লাইন হেড প্রপার্টিটা আজকে একটু ভালোভাবে বুঝতে পারি। ফার্স্ট অফ HTML এর সাথে আমরা সিএসএসটা লিঙ্ক করাবো। তো ফার্স্ট অফ অল আমরা সিএসএস এর প্যারাগ্রাফটা একটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের ফন্টের যে প্রথম প্রপার্টি সেটা হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি। তো ফন্টের আমরা প্রথম যদি আগে একটু দেখে নিই, আমাদের আউটপুটটা দেখতেছি যে আমাদের নর্মালভাবে বা প্রি ইনস্টলভাবে যেটা দেওয়া থাকে সেরকম একটা নর্মাল ফন্ট দেওয়া আছে। এখন যদি আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটা এখান থেকে চেঞ্জ করতে চাই, তো ফন্ট ফ্যামিলির ভিতর আমি যদি কোরিয়ার নিউ বা এই প্রথম ফন্ট ফ্যামিলিটা দিয়ে যদি এখান থেকে চেক করি, আমরা দেখতে পাবো যে আমাদের লেখার ধরনটা পাল্টে গিয়েছে। ঠিক আছে, তো এখানে আমি যদি ডিফল্ট সাইজ 100 করে দিই, দেখতে পাবো যে খুব ছোটো ছোটোভাবে লেখা আছে, বাট আমাদের ফন্টগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তারপর আমাদের ফন্টের যে সেকেন্ড যে প্রপার্টি আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমরা ফন্ট সাইজ যদি এখান থেকে পিক্সেলে দিতে পারি, লাইক 26 পিক্সেল, অথবা আমরা ফন্ট সাইজ মেনটেন করার জন্য আমরা আরও অনেকগুলো একক ব্যবহার করতে পারি। তবে সেটা হচ্ছে EM। সাধারণত 1 EM বলতে আমাদের যেটা ডিফল্ট সাইজ সেটাকে বোঝায়। আমরা যদি 1 EM লিখি, সাধারণত এখান থেকে আমাদের ডিফল্ট সাইজটাকে বোঝাবে। আমরা যদি 2 EM লিখি এখান থেকে, তাহলে সাধারণত আমাদের যেটা ডিফল্ট সাইজ আছে তার দ্বিগুণ বড় এরকম বোঝাবে। আমরা এভাবে করেও ফন্ট সাইজ মেনটেন করতে পারি, অথবা আমরা পার্সেন্টেজের মাধ্যমে ফন্ট সাইজ মেনটেন করতে পারি। যেমন আমরা যদি 100% লিখে দেই এখান থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডিফল্ট সাইজে চলে গিয়েছে। আমরা যদি এখান থেকে 150% লিখে দিই, তাহলে এখান থেকে বোঝাবে যে মেইন যে ফন্ট সাইজ বা ডিফল্ট যে ফন্ট সাইজ তার 1.5 গুণ। এভাবে আমরা ফন্ট সাইজ মেনটেন করতে পারি। এছাড়াও আরও অনেক VH, ইঞ্চ, সেন্টিমিটার, আরও অনেক একক আছে। আমরা সাধারণত এখান থেকে EM বা পিক্সেল এগুলোই ব্যবহার করবেন। মোস্ট কমন প্রপার্টিস হচ্ছে গিয়ে ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট আমরা সাধারণত এখান থেকে যেটা ম্যাক্সিমাম ব্যবহার করি সেটা হচ্ছে বোল্ড অথবা বোল্ডার। বোল্ড বলতে ফন্টটাকে একটু মোটা বোঝাবে এরকম। তো এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাছাড়া আমরা বিভিন্ন রকম মেজারমেন্টের মাধ্যমেও এখান থেকে ফন্ট ওয়েট দিতে পারি। তারপর আমাদের আরেকটা কমন প্রপার্টিস হচ্ছে ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল সাধারণত এখান থেকে সবচেয়ে কমন যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ইটালিক। ফন্টের আরেকটা মজার প্রপার্টিস হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। তো ফন্ট ভেরিয়েন্ট কি? ফন্ট ভেরিয়েন্ট বলতে সাধারণত এখান থেকে আমরা দুটো ব্যবহার করে থাকি। একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে স্মল ক্যাপস। নর্মালটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। যদি স্মল ক্যাপস দেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা একটু লক্ষ্য করব যে আমাদের সব লেখাগুলো আসলে বড় হাতের আছে, বাট প্রথম যে অক্ষরটা বা প্রথম যেটা আমরা বড় হাত লিখেছিলাম এখান থেকে সেটা একটু বেশি বড় আছে। আমরা যদি এখান থেকে ফন্ট ওয়েটটা একটু বোল্ডটা যদি কেটে দেই, তাহলে আমরা বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবো। যেখান থেকে দেখেন সব লেখাগুলোই কিন্তু বড় হাত আছে, বাট যেটা আমাদের প্রথম অক্ষর ছিল সেটা একটু বেশি বড় হয়েছে। আমরা যদি এখান থেকে আরেকটা অক্ষর কেটে যদি বড় হাতের অক্ষর করে দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে সেটাও এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। লাইক এই যে এটা হচ্ছে স্মল ক্যাপস। স্মল ক্যাপসটা সর্বাধিক ব্যবহৃত হয়। তারপর আমাদের নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে লাইন হাইট। তো লাইন হাইটের মাধ্যমে আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু দূরত্ব সেটা মেনটেন করতে পারি। আমি যদি সাধারণত এখান থেকে 5 পিক্সেল দিয়ে যাই, তবে আমরা এখান থেকে দেখবো যে একটা লাইন আরেকটা লাইনের ভিতর উঠে গিয়েছে। তো এটা মেনটেন করার জন্য আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আমাদের যে লাইন হাইট সেটা কিন্তু এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। সাধারণত কিবোর্ডের আপার বাটন এবং লোয়ার বাটনের মাধ্যমে আমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি এবং আমাদের এখান থেকে দেখে নিতে পারি যে কোনটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয় বা যুগোপযোগী। তো সাধারণত এখান থেকে লাইন হাইট আমরা বাড়িয়ে কমিয়ে এখান থেকে সিলেক্ট করে আরও একটা কাজ করতে পারি। আমরা এখান থেকে সম্পূর্ণ এলিমেন্টগুলো কপি করে আমরা Ctrl+C এর মাধ্যমে কপি করে আমাদের CSS এর এখানে লিখে দিতে পারি। এছাড়াও আমাদের ফন্ট রিলেটেড আরেকটা প্রপার্টিস যেটা মাঝে মাঝে ব্যবহার হয় সেটা হচ্ছে গিয়ে টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম বিষয়টা এরকম, তাহলে আমাদের টেক্সট ট্রান্সফর্ম দেখতে হলে আমাদের ফন্ট ভেরিয়েন্ট যেটা আছে সেটা আমাদের এখান থেকে কেটে দিতে হবে বা অফ করে রাখতে হবে। তো টেক্সট ট্রান্সফর্মের মাধ্যমে আমরা সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ক্যাপিটালাইজ আর লোয়ার কেস, স্মল কেস বা আপার কেস। আমরা যদি এখান থেকে লোয়ার কেস ব্যবহার করি টেক্সট ট্রান্সফর্মে, তাহলে আমরা সব দেখতে পাবো যে সব লেখাগুলো সাধারণত ছোট হাতের হয়ে গেছে। আমরা এখানে যেটা বড় হাতের লেখা লিখি বা যাই লিখি না কেন, আমাদের CSS-এ যদি আমরা টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিটা ব্যবহার করি, সাধারণত সব লেখাগুলো কী হয়ে যাবে, ছোট হাত হয়ে যাবে। তেমনভাবে আমরা যদি লোয়ার কেস না ব্যবহার করি, আমরা যদি আপার কেস ব্যবহার করি,
তাহলে এখানে যা লেখা আছে সব কিছু কিন্তু বড় হাত হয়ে যাবে। আমাদের যা লেখা ছিল সব কিছু বড় হাত হয়ে গেছে। অনেক সময় এরকম হয় যে আমাদের কম্পিউটার বা পিসিতে অনেক রকম ফন্ট ইনস্টল করা থাকে না। সেক্ষেত্রে আমরা কিভাবে ফন্ট বা আমরা কিভাবে ওয়েব ফন্ট ব্যবহার করতে পারি, এটা আমাদের সবথেকে একটা বেশি জানার আগ্রহ থাকে। তো ওয়েব ফন্ট ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সেখান থেকে ওয়েব ফন্ট লিখে সার্চ করতে হবে। তো ওয়েব ফন্ট লিখে সার্চ করার পর সেখান থেকে আমাদের ওয়েব ফন্টের ফন্টগুলো চলে যেতে হবে। নেক্সট এখান থেকে আমাদের যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে দেখে সিলেক্ট করব, বা আমরা এখান থেকে সার্চ করেও নিতে পারি। আমি পার্থক্যটা ভালোভাবে বোঝানোর জন্য এখান থেকে এরকম একটা ফন্ট বা ড্যান্সিং স্ক্রিপ্ট নামে যে একটা ফন্ট সেটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা কিভাবে আমাদের ব্রাউজারে বা আমাদের কোডিংয়ের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য আমাদের এখান থেকে গেট ফন্টে ক্লিক করতে হবে। তারপর আমাদের থেকে গেট ইমবেডেড কোড এখান থেকে ক্লিক করার পর আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা এখান থেকে কপি করব, বা আপনি এখান চাইলে এভাবেও কপি করতে পারেন। কপি করে আমাদের HTML এর যে হেড পার্টটুক থাকবে, হেড পার্টের ভিতর আমাদের লিঙ্কটা জাস্ট ইমপ্লিমেন্ট করে দেবো। অতঃপর আমাদের এখান থেকে আরেকটা যে মোস্ট কাজ মানে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে ফন্টের এই যে লেখাটুকু, এটুকু অংশটা আমাদের কপি করতে হবে। কোডটা কপি করে জাস্ট এর ভিতর আমাদের দিয়ে দিতে হবে। আমরা যদি এখান থেকে সেভ করি এবং আমাদের ওয়েব পেজে যেয়ে দেখবো যে আমাদের সব লেখাগুলো ওরকম হয়ে গিয়েছে। CSS এর ফন্ট যে এতগুলো প্রপার্টি, এভাবে আমাদের লাইন বাই লাইন লেখা বা একটা ট্যাগের জন্য এতগুলো কোড লেখা খুবই কষ্টসাধ্য। সুতরাং এগুলোকে আমরা কিভাবে একটা কোডের মাধ্যমে লিখতে পারি, তো সেক্ষেত্রে আমরা নর্মাল ফন্ট নামে একটা প্রপার্টি নেব। সে ফন্ট প্রপার্টির ভিতর আমাদের প্রথম যে ভ্যালুটা লিখতে হবে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। তো আমরা সাধারণত ফন্ট স্টাইল যদি ইটালিক লিখতে চাই তাহলে আমরা ইটালিক লিখতে পারি, অথবা আমরা একটা স্পেস দিয়ে আমাদের ফন্টের সেকেন্ড যে ভ্যালুটা লিখতে হবে সেটা হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। আমরা যদি এখান থেকে স্মল ক্যাপস চাই তাহলে আমরা স্মল ক্যাপস দিতে পারি। তারপর আমরা ফন্টের যে পরবর্তী যে ভ্যালুটা লিখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ফন্ট ওয়েটের ভ্যালু। তো ফন্ট ওয়েট আমরা যদি বোল্ড বা বোল্ডার যদি দিতে চাই তাহলে সাধারণত আমরা সেটা ব্যবহার করব, এটা না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। অতঃপর আমরা ফন্টের যে প্রপার্টির ভ্যালুটা আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমি যদি সাধারণত এখান থেকে 30 পিক্সেল দিয়ে দেই, বা আমরা চাইলে EMA প্রকাশ করতে পারি। তারপর আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের লাইন হাইট। তো লাইন হাইটের জন্য আমরা এখান থেকে জাস্ট 150% যদি দিয়ে দেই তাহলে হবে কি, এখান থেকে আমরা যে 30 পিক্সেল লিখেছি 30 পিক্সেলের 150% হবে প্রত্যেকটা লাইন হাইট। তারপর সর্বশেষে আমাদের যে ভ্যালুটা ফন্টের ফ্যামিলি, তো আমরা সাধারণত ফন্ট ফ্যামিলি হিসেবে এখানে এরিয়েল দিয়ে দিচ্ছি। তো আমরা এক লাইনের মাধ্যমে এখান থেকে দেখেন 6টা ভ্যালু দিতে পারি। তো আমরা যদি এখানে একটা লাইন লিখে এখান থেকে যদি সেভ করি তাহলে আমরা সাধারণত দেখতে পাবো যে আমাদের এক লাইনের ভিতর এখান থেকে সম্পূর্ণ লেখাটা চলে এসছে। তো এই ছিল আমাদের ফন্ট রিলেটেড সকল প্রপার্টিস।